শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 5। সেই রাতে চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। চাচির পরিকল্পনা এটা ছিল যে আমাকে বাড়ি থেকে বের করে সবাইকে বলবে আমি কোনো ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছি। এরপর আমার বাবার সয় সম্পত্তি সব নিজেদের নামে লিখিয়ে নিবে। কিন্তু আমি তো এরকম মেয়ে নই। আজ পর্যন্ত কোনো ছেলেকে আমার ভালোই লাগেনি, আর ভালো লাগলেও পালানোর মতো এত খারাপ কাজ আমি করব না। চাচি আমাকে বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে দিলেন। সারা রাত আমি উঠোনের সিঁড়িতে বসে রইলাম। বসে থাকতে থাকতে কখন যে গা হেলিয়ে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। সারাদিনের এত খাটাখাটনি করলে সারা দিন পর তো রাতে ঘুম আসবেই, তাই অনেক চেষ্টা করেও আমি আমার ঘুমটাকে আটকাতে পারলাম না। সকালবেলা চাচি দরজা খুললো ভালো একটা মন নিয়ে। মনে মনে ভাবতে লাগলো হয়তো আমি কোথাও চলে গিয়েছি, আর আজ সে সবাইকে একত্র করে বলবে আমি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছি। আমার চরিত্রের সমস্যা আছে, আমি খারাপ, এই আর কি। কিন্তু যখন দেখলো আমি সিঁড়িতে শুয়ে আছি তখন চাচির মাথা গরম হয়ে গেল। আমাকে দেখে চাচির সব স্বপ্ন ভেঙে যেতে লাগলো। কোনো কথা নেই, ঘুমন্ত অবস্থায় আমার চুলের খোপা ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসেন। এরপর গেট লাগিয়ে আমাকে ইচ্ছে মতো লাথি মারে। এত জোরে জোরে লাথি মারে যে আমি মাগো মাগো বলে চিৎকার করে কাঁদি। বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক আমার চিৎকার শুনে বাড়ির ভেতরে আসে, আর এসে দরজায় জোরে জোরে নক করতে থাকে। সেই দিন চাচি বেশ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে আমার মুখ চেপে ধরে আর বলে একদম কাঁদবি না, যদি কাঁদিস তাহলে আজ রাতেই তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই কথা শুনে আমি একদম চুপ হয়ে যাই। নীরবে শুধু চোখ দিয়ে পানি পড়ছে, মুখে কোনো শব্দ নেই। চাচি গিয়ে দরজা খুলে লোকদেরকে বলে কি হয়েছে, আপনারা কারা, আর আমার বাড়িতে কেন এসেছেন? তখন সে লোকগুলো বলে আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম, একটা মেয়ের কান্নার শব্দ পেলাম, খুব জোরে জোরে কাঁদছে, তাই ভাবলাম একটু গিয়ে দেখি। কই আপনাদের বাড়িতে কি কেউ কাঁদছে? তখন চাচি একটু অবাক হয়ে বলে ও আচ্ছা, তাহলে আপনাদের মতো আমিও এই শব্দটা অনেকক্ষণ যাবৎ শুনছি। আমাদের পাশের বাড়ির বউটার জামাই ওকে যে মাই দেয়, মেয়েটা চিৎকার করে কাঁদে, মনে হয় ওর জামাই ওকে মারছে। এই কথা শুনে লোকগুলো সেখান থেকে চলে যায়। তিনি আমার কাছে এসে বললেন মরতে পারিস না, তোকে মারতে মারতে আমার হাত ব্যথা করে। এই বলে তিনি ঘরে চলে গেলেন। আমি নিচে শুয়েই কাঁদছি। এরপর দিন যেতে লাগলো। বড় আপার কথা খুব মনে পড়তো। একদিন চাচিকে গিয়ে বললাম চাচি আম্মা, বড় আপার কথা খুব মনে পড়ছে, আমি কি বড় আপাকে গিয়ে একবার দেখে আসবো? এই কথা শুনে চাচি ভীষণ খুশি হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো আপদ আপনা আপনি বিদায় হচ্ছে। আপার বাড়িতে আমি গেলে সবাইকে রটিয়ে দিবে আমি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছি। এরপর জায়গা সম্পত্তি গুলো নিজেদের নামে লিখিয়ে নিবে। এটাই ছিল আমার চাচির পরিকল্পনা। এরপর আমি রওনা হই বড় আপার বাড়িতে।